ছাদ বাগানে নতুন অতিথি এসেছে, তার জন্য কী আয়োজন রাখছি সেটাই আপনাদেরকে বলছি ধীরে ধীরে। আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। এই অসম্ভব সুন্দর দেখতে গাছটি টেবিল কামিনী, তারার মতো ফুল ফুটে থাকে। রাতের বেলা দেখলে মনে হবে যেন আপনার ছাদই তারা নেমে এসেছে। এই পটে আমি গাছটি লাগাবো, সেটা একটু মেপে নিলাম। দেখুন আমি কিভাবে মেপে নিচ্ছি। এটার একটা কারণ আছে, সেটাও ধীরে ধীরে আমি বলবো। সব কিছু আজকে ডিসক্লোজ করে দিব ইনশাল্লাহ। এই গরমে গাছটা কেন কিনলাম? আমি অনেক সময় কিছুটা অড সিচুয়েশনে গাছ কিনি, যেমন তীব্র গরমে, প্রচুর বর্ষায়। তখন গাছ কেনার মানে হলো ওই গাছগুলো আপনার দীর্ঘদিন আপনার ছাদে হোক অর্থাৎ যে কোনো পরিবেশে সে নিজেকে খাপ খাইয়ে রাখতে পারবে। এই কারণে আমি এই গরমের সময় নর্মালি মানুষই বাঁচে না, সেখানে গাছ বাছা তো ভীষণ মুশকিল, তাও আবার ছাদে। তো যাই হোক, এই মাটিটা আমি আগে থেকেই রেডি করেছি, প্রায় 1 মাস আগে। তো সেই মাটিটা দেখুন একেবারে খাবারে ভরপুর কালচে রঙের। তো প্রথমে দেখতেই পাচ্ছেন গাছের গোড়াটা আমি এখানে নিয়ে একটা মেপে নিলাম। তারপর এই মাটিগুলো আস্তে আস্তে মাটি তুলে লাগিয়ে দেব। সেটা এমন কিছু বলার নাই, তবে গাছ লাগানোর সময় কিছু টেকনিক অবলম্বন করতে হয়। দেখুন আমি গাছটাকে কিভাবে লাগাবো। নিচে অবশ্যই বেশ কিছুটা মাটি থাকতে হবে। তারপরে এবার দেখুন গাছটি বসিয়ে আমি এটার একটা শেপ নিয়ে নিলাম। মূলত প্লাস্টিকের পট বেশি দিন রোদে থাকলে পট নষ্ট হয়ে যায়। আবার গাছের গোড়ার উপরে যদি বেশি মাটি দেওয়া হয়, সেক্ষেত্রে গাছটার কাণ্ড পচা রোগ হতে পারে। এই দুটো বিষয় একত্রে যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে দেখবেন আপনার গাছ সহসা নষ্ট হচ্ছে না, আপনার পটও নষ্ট হচ্ছে না। এই জন্য আমি চেষ্টা করি যখন কোনো শেপ এরকম প্লাস্টিকের বালতিতে লাগানোর জন্য, তখন একেবারে সমান সমান লেবেল করে মাটি দেই এবং গাছের রুট সমান সমান লেভেলে থাকে। অর্থাৎ এইখানে যে গ্রো ব্যাগে গাছটি যে লেভেলে মাটি দেওয়া আছে, আমি ঠিক ওই লেভেলেই পটে মাটি রাখব। আর একটা বিষয়, আমরা যখন পট থেকে অর্থাৎ গ্রো ব্যাগ থেকে গাছটাকে আলাদা করি, তখন আমরা 2 দিক থেকে কেটে নেব। তাহলে হবে কি, গোড়াটা ভেঙে যাবে না। তবে অনেক সময় গোড়ার মাটিটা কিন্তু অনেক বেশি কম্প্যাক্ট হয়ে থাকে। যদি কম্প্যাক্ট হয়ে থাকে তাহলে কি করবেন, দেখুন আমি এখানে কি করছি। এটাকে আমি কিছুটা মাটি আলগা করে নেব। এর কারণ হচ্ছে রুটটা তো মোটামুটি ও অ্যাডজাস্ট হয়ে গেছে, এটার মধ্যেই সে বেড়ে উঠবে। তো যাতে করে সে নতুন পরিবেশে এসেছে, সে এটাতে রুটস সরাতে পারে, তাই আমি এখান থেকে কিছুটা মাটি সরিয়ে দেবো। তবে অবশ্যই মেইন রুটস যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমি ধীরে ধীরে একেবারে আলগা হাতে মাটিটা আলাদা করে দেবো। তাহলে দেখবেন আপনার গাছটা দ্রুত নতুন শিকড় বের হবে এবং এই গাছটি তেমন কোনো রোগ আক্রান্ত হবে না ইনশাল্লাহ। এবং আপনার পটে যে মাটি আছে সেটা থেকে সে বেশ ভালো খাবার নিতে পারবে। ব্যাস, এ পর্যায়ে আমি বসিয়ে দিলাম। ক্যামেরা যদি একটু নিচ থেকে নেওয়া হতো তাহলেও আমার মনে হয় বেশ ভালো বোঝা যেত। তবে অবশ্যই খুব চেপে চেপে এটা বসিয়ে দিতে হবে। এর কারণ হচ্ছে এর মধ্যে যদি কোনো রকম বায়ুকুঠুরি থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছটি ফাঙ্গাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। এই কারণে আমি বেশ চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে দিয়ে দেবো। এবার বলছি আমি মাটি রেডি করলাম কিভাবে। এই মাটি রেডি করেছি পুরনো গোবর, পুরনো ছাই। পুরনো গোবর অলমোস্ট আমি এখানে 60% দিয়েছি, পুরনো ছাই দিয়েছি 5%, আর বাকিটা হচ্ছে আপনার কি বলে 35% আমি গার্ডেন সয়েল দিয়েছি। তবে গার্ডেন সয়েলটা আমার এখানে একেবারে বেলে মাটি, এখানে বালুর পরিমাণ ওখানে অলমোস্ট 20% আছে, অর্থাৎ 15% নর্মাল মাটি পড়েছে। বালু থাকাটা অবশ্যম্ভাবী, কারণ হচ্ছে তাতে আপনার যে মাটিটা ওটা ঝুরঝুরে থাকে এবং ঝুরঝুরে থাকার ফলে যখন পানির ওভারডোজ হয়ে যায়, তখন কিন্তু এটা খুব সহজেই আপনার নিচের লিকেজ থেকে এটা বের হয়ে যেতে পারে। তো সে যাই হোক, আমি সুন্দর করে চারপাশে মাটি দিয়ে মোটামুটি এটাকে চেপে চেপে ভরে দিচ্ছি। এভাবে দিলে দেখবেন আপনার গাছটা অনেক দিন ভালো থাকবে এবং গাছটাকে প্রুনিং করে দেবেন। অবশ্যই গাছটা আরও সুন্দরভাবে গ্রো হবে। তারপর এখনই এটা প্রুনিংয়ের চিন্তা মাথায় আনা যাবে না।
তো এভাবে আমি এটাকে সুন্দরভাবে লাগিয়ে দিলাম। আর মাটিটা যদি এইভাবে রেডি করা যায় তাহলে কিন্তু রোগবালাইয়ের আক্রমণ থেকে অনেকটাই মুক্ত থাকা যাবে। সেক্ষেত্রে আমি পুরনো ছাইটে দিলাম এখানে ফাঙ্গিসাইড হিসেবে। পুরনো ছাই কেন বলছি? একেবারে রান্না করার সাথে সাথে যে ছাইটা হয় ওটা দিলে কিন্তু আপনার গাছ পুড়ে যাবে। সো দ্যাট আপনি পুরনো ছাই দিবেন। পুরনো ছাইতে কোনো রকম কোনো পোকামাকড়ও থাকে না। আবার ওটার যে একটা ঝাঁজ আছে সেটাও কমে যায়। তো আমার গাছ লাগানো হয়ে গেছে, এবং গাছ লাগানোর পর সবসময় যেটা খেয়াল করতে হবে সেটাতে হচ্ছে এটাতে ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। ফাঙ্গিসাইড ইউজ করলে যেটা হবে, আপনার যে এই যে রুটস কাটা গেল, গাছটা আসলো, কিছুটা ধকল পোহালো, সেই ধকলগুলো কাটিয়ে ওঠার জন্য ফাঙ্গিসাইড দেওয়া, অর্থাৎ কোথাও ডালপালা ভেঙে গেলে প্লাস কোনো রকম জীবাণু থাকলে সেটা কিন্তু এই ফাঙ্গিসাইড দিয়ে সহজেই এটা দূর করা যায়। তো অলমোস্ট আমার এই গাছটা ভরা হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে এবং মাটির লেভেলের সমান সমান করে দিয়েছি। আরেকটু নিচ থেকে ক্যামেরাটা ধরলে হয়তো বোঝা যেত, তো সে যাই হোক, আমি মোটামুটি সমান সমান করেই দিয়ে দিয়েছি। এক্ষেত্রে আমার এই যে বালতি যেটা আছে এটা বহুদিন ভালো থাকবে বলে আমি আশা রাখছি। এই যে আমার আপুমণি ভিডিও করছেন, সে মোটামুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, এই কারণে এরকম হয়েছে। আর টেবিল কামিনী, এটার ভীষণ গন্ধ, এবং এটা আপনি ইনডোর প্লান্ট হিসেবেও রেখে দিতে পারেন, তবে অবশ্যই 2 দিন পর পর এটাকে রোদে দিতে হবে, অথবা বারান্দায় রোদ পড়ে এমন জায়গায় যদি আপনি রাখতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, এটা এয়ার ফ্রেশনারের কাজ হয়ে যায়। আর তীব্র গরমে, বর্ষায় গাছ লাগানোর এটাই এখন সবচেয়ে উপযুক্ত সময়, কারণ হচ্ছে আপনি বুঝতে পারবেন এই সময় গাছগুলো কিন্তু, যেগুলো খুব কষ্ট সহিষ্ণু হয়ে থাকে সেই গাছগুলো এখন বাঁচে, কিংবা যারা বিক্রি করতে নিয়ে আসে তারা করে থাকে। আদারওয়াইজ কিন্তু আপনার এই গাছ টেকা সম্ভব না। সুতরাং 2-1টা গাছ গরমে কিনতেই পারেন। আমি অ্যাকচুয়ালি প্রায় যখন গাছের হাট বসে তখন প্রতি সপ্তাহে আমি গাছ দেখতে যাই, এটা হচ্ছে বড় বিষয়। তো এবার দেখে নিচ্ছি আমি কী ফাঙ্গিসাইড ইউজ করছি। আমি মূলত ম্যানসার ইউজ করছি। তো ম্যানসার এটা বাগানে আম পড়ছে, ঠুসঠাস শব্দ হচ্ছে। যাই হোক, আমি সুন্দর মতো এটাকে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নেওয়ার পরে এটা আমি প্রথমে একটা ঝর্ণায় ভরে তারপর এটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো ব্যাস, আমি ঝর্ণাতে নিয়ে নিয়েছি। এবার সুন্দর করে আমি একেবারে এটাকে শাওয়ার করিয়ে দেবো। তবে একবারে পানি দিলে কিন্তু হবে না, যেহেতু মাটি পুরোটা ভরা, আস্তে আস্তে দিয়ে এটা পূর্ণ করতে হবে।